হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ভীষণ সুন্দর লোভনীয় অ্যান্ড টেস্টি দই বড়া রেসিপি শেয়ার করব। আমি কিভাবে ঘরেই এত সুন্দর লোভনীয় দই বড়া তৈরি করি সেটাই আজ তোমাদের দেখাবো। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। এই রেসিপিটার জন্য প্রথমেই একটা মশলা করে নেব। তার জন্য আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি কাঠখোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো একটা চাটনি তৈরি করে নেব। এই রেসিপিটার জন্য দুটো চাটনির দরকার হবে। তার জন্য প্রথমে একটা ধনেপাতার চাটনি করব, পরে একটা তেঁতুলের চাটনি করব। এই ধনেপাতার চাটনিটা বানাবার জন্য প্রথমেই লাগবে 1 মুঠো মতো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ মতো আদা, 2 কোয়া রসুন, নুন মিষ্টি, সামান্য একটু তেঁতুলের পাল্প আর অল্প একটু চাট মশলা। এবার এই সমস্ত উপকরণগুলিকে প্রথমে মিক্সিতে জল না দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর ওই পেস্টের মধ্যে 2 চামচ মতো টক দই মিশিয়ে আর একবার পেস্ট করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ধনেপাতার চাটনি। এদিকে দেখো আমি 1 কাপ মতো কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটা বলো তোমরা, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালে সেটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা এমনভাবে করতে হবে যেন খুব একটা পাতলা না হয়ে যায়, বেশি জল মেশাবে না। পেস্টটা করার পরে ওর মধ্যে নুন মিশিয়ে নিয়েছি আর একটু গোটা মৌরি দিয়েছি যাতে স্বাদটা আরও ভালো হয়। ভালো মতো করে ফাটিয়ে নিতে হবে ডালটা, যাতে এই বড়াগুলো ভীষণ স্পঞ্জি হয়। তারপর বেশ লাল লাল করে ফুলুরির শেপ দিয়ে ভেজে নিতে হবে। এবার দেখো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে 1 চামচ মতো ভাজা মশলা মিশিয়ে দিতে হবে। ওই যে প্রথমে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ধনে, মৌরি আর জিরের, সেই ভাজা মশলাটাই 1 চামচ মিশিয়ে দিয়েছি। এবার এই বড়াগুলো এই জলের মধ্যে পুরোপুরি একটা চামচ দিয়ে ডুবিয়ে দিতে হবে। 30 মিনিট মতো এই অবস্থায় রেখে দিতে হবে, যাতে বড়াগুলো জলটা শুষে নিয়ে আরও বেশ বড় বড় এবং স্পঞ্জি হয়ে ওঠে। এদিকে দেখো আমি তেঁতুলের চাটনিটাও রেডি করে নিয়েছি। এই তেঁতুলের চাটনি বানাবার জন্য প্রথমেই লাগবে 1 কাপ মতো চিনি। এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে তেঁতুলের পাল্পটাকে মিশিয়ে দিতে হবে। তারপর সাধারণ নুন, একটু বিট নুন, একটু চাট মশলা, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার ভালো মতো করে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তেঁতুলের চাটনি। বেশ, আমার চাটনি দুটো রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখো আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইটা খুব ভালো মতো করে ফাটিয়ে নিতে হবে। টক দই ভালো মতো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই জলটা মিশিয়ে দিচ্ছি, যে জলটার মধ্যে বড়াগুলো আগে থাকতে ভেজানো ছিল। ওই জলটাই অল্প অল্প করে একটু মিশিয়ে নিয়েছি। এই জলটা কিন্তু একটু বুঝে মেশাবে, বেশি হয়ে গেলে কিন্তু দইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এই বড়াগুলোকে আলতো হাতে চেপে চেপে জল থেকে তুলে দইয়ের মধ্যে দিতে হবে। এইভাবেও কিন্তু 30 মিনিট রেখে দিতে হবে। আর 30 মিনিট হয়ে গেলে কিভাবে এই দই বড়া তোমরা পরিবেশন করবে আমি তোমাদেরকে সেটাও দেখাবো। আর হ্যাঁ, ওই 30 মিনিট যদি তোমরা এই দই বড়াগুলোকে ফ্রিজে রেখে দাও, তাহলে এই গরমের সন্ধ্যার সময় এই খাবারটা খাওয়ার সময় অবশ্যই তোমার প্রাণ জুড়িয়ে যাবে। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। দোকান থেকে কিনে খেতে আর একদমই ইচ্ছা করবে না। যাই হোক, এবার দেখে নাও কিভাবে এই দই বড়াগুলোকে পরিবেশন করবে। প্রথমেই দেখো আমি একটা ডিশের মধ্যে 5টা মতো দই বড়া নিয়ে নিয়েছি। এবার দই বড়াগুলোর ওপর থেকে একটু করে দই দিয়ে দিয়েছি। তারপর দিতে হবে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি দেওয়া হয়ে গেলে দিতে হবে তেঁতুলের চাটনিটা। এই তেঁতুলের চাটনিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এই চাটনিটার স্বাদই এই দই বড়ার আসল স্বাদ আনে। ব্যাস, তারপরে একটু ওপর থেকে ভাজা মশলা, অল্প একটু বিট নুন, একটু চাট মশলা আর সেও ভাজা বা ঝুরি ভাজা যা বলো আর কি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। কেমন লাগছে দেখে বলো। ঠিক দোকানের মতো লাগছে তো? ভিডিওটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।